ওকে। আচ্ছা দাঁড়াও, আমি আমারটা বন্ধ করি, তাহলে শাফিনটা দেখতে পাবো। হ্যাঁ শাফিন, তুমি তোমার স্পিকার অন করো, স্পিকারটা অন করো, নাহলে বড় হবে না। এই তো স্পিকার অন করো। শাফিন, তুমি তোমার স্পিকারটা অন করো, স্পিকার অন করো, মাইক্রোফোনটা। হ্যাঁ ঠিক আছে, এবার দেখাও। ওকে, ঠিক আছে। তাহলে কি কি করছো দেখি। এখানে তুমি করছো এক্স সমতরণে যায়, এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু, আচ্ছা ভি মাইনাস ইউ বাই টি ওয়ান, এক্স ইকুয়াল টু ভি বাই টি, ওয়াই ইকুয়াল টু এ ইকুয়াল টু ভি বাই। আচ্ছা শাফিন, পরের পরের এটা দেখাও তো। শাফিন একটু, হ্যাঁ পরেরটা দেখাও, আবার পরেরটা দেখাও। গুড, হয়েছে হয়েছে। ওকে, ঠিক আছে। উফ, ওকে, আসো। একটি কণা তার যাত্রাপথে প্রথম অংশ x সমতলে, পরবর্তী অংশ y সমতলে যায়। ওকে, ঠিক আছে, আমরা এখন এটা প্রমাণ করব। তো আমরা চিত্রটা এঁকে ফেলি। একটি কণা তার যাত্রাপথে প্রথম অংশ যায় এক্স সমতরণে, এই এক্স ত্বরণ, আর দ্বিতীয় অংশ যায় ওয়াই মন্দনে, সমমন্দনে। এবং তাহলে যখন সে ত্বরণে যাচ্ছিল তখন একটা সময় তার বেগ সর্বোচ্চ হয়, এই হচ্ছে সর্বোচ্চ বেগ ভি। এই অংশটার টাইম আমরা জানি টি1, এটা হচ্ছে টি2। ওকে, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে টি স্কোয়ার মানে হচ্ছে সম্পূর্ণ সময়, টি স্কোয়ার মানে হচ্ছে টি ইকুয়াল টু টি1 প্লাস টি2, এটা সমান হচ্ছে ক্যাপিটাল টি, মানে টোটাল টাইম টি ইকুয়াল টু হচ্ছে টি1 প্লাস টি2। আচ্ছা, তাহলে এবার আসো আমরা একটু অঙ্কটা শুরু করি। আচ্ছা, তো প্রথম অংশে দেখি, এটার নাম দিলাম প্রথম অংশ, এটা নাম দিলাম দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশে
প্রথম অংশে আমরা জানি এটা একটা ত্রিভুজ, তো ত্রিভুজ থেকে আমরা কি পাই? ত্রিভুজ থেকে পাই যে ত্রিভুজের সূত্র এখানে যে ত্রিভুজ হিসেব বাদ দাও, এখানে আমরা ঢালের সূত্র ইউজ করতে পারি। হ্যাঁ, যেহেতু আমাদের এক্স লাগবে ওয়াই লাগবে, ঢালের সূত্র ইউজ করতে পারি। ঢাল ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এম এক্স। হ্যাঁ, এমটাই তো ঢাল, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স। ওয়াই কোনটা? এই ঢালের ওয়াই কোনটা? এটা। তাহলে তাহলে আমি পাচ্ছি বা বা এটা হিসেব করা ঢাল। ঢাল মানে কি? ঢাল, এই যে ঢাল এক্স ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। ঢাল মানে কি? লম্ব বাই ভূমি। ওকে, দ্বিতীয় অংশে আবার ঢাল ওয়াই কি? সেটা লম্ব বাই ভূমি। লম্ব কত? ভূমি কত? টি2। তো এক্স আর ওয়াই বের করেছি। আচ্ছা, তাহলে এবার কাজ করি। আমার লাগবে 1/x, আমার লাগবে 1/y। তাহলে 1/x ইকুয়াল টু কত? t1/v। 1/y ইকুয়াল টু কত? t2/v। তাহলে আমি 1 2 যোগ করে দিই, তাহলে পাচ্ছি 1/x, পাচ্ছি 1/y। আর এখান থেকে যদি আমি যদি দুটাকে এগুলো লিখতে, নিচে হবে v t1 প্লাস t2। ওকে, লক্ষ্য করো t1 প্লাস t2 ইকুয়াল টু কি? t, আর এটা হচ্ছে v। এবার আসো, আমাকে বলছে কি t²/2s বের করতে। t²/2s। তো লক্ষ্য করো, আমি টোটালটাকে টাইম ধরেছি t। তো টোটালটা সরণের নাম কি হওয়া উচিত? টোটাল সরণটার নাম এস হওয়া উচিত, এই যে সরণটা। তাহলে বলো, এই যদি আমি ক্ষেত্রফল যদি নিই, ক্ষেত্রফল মানেই তো সরণ। তাহলে ত্রিভুজ নাম দিলাম ও এ বি। ত্রিভুজ ও এ বি এ ক্ষেত্রফল মানে হচ্ছে টোটাল সরণ হচ্ছে এস যদি ধরি, ক্ষেত্রফল হচ্ছে সরণ হাফ ইন্টু ভূমির উচ্চতা, হাফ ইন্টু ভূমি হচ্ছে পুরাটা, উচ্চতা হচ্ছে ভি। তো লক্ষ্য করো, তোমার কাছে চাইছে কি t²/2s, তোমার কাছে ভি চাইনি তারা। তাহলে ভি এর মান ভি ইকুয়াল টু কত বসাতে পারি? ভি ইকুয়াল টু বসাতে পারি না 2s/t। তাহলে আমি যদি এটাকে 1 নং দিই, 1 হতে 1/x 1/y, আর আমি এই হচ্ছে আমার টি। আর দেখো ভি 1/v করে দাও তো, 1/v করো। 1/v করলে তুমি কি পাচ্ছ? উপরে টি নিচে 2s। তাহলে তুমি পাচ্ছ উপরে টি নিচে 2s। তাহলে t²/2s প্রমাণিত। আচ্ছা, অঙ্কটা বুঝছো কিনা সবাই একটু বলো তো। ওকে, 1 হতে, এবার 1 হতে দেখো কি হচ্ছে। 1 কোনটা? এই যে 1/x 1/y ইকুয়াল টু t/v। 1/x 1/y ইকুয়াল টু t/v। তো আমি v ইকুয়াল টু পেয়েছি 2s/t, কিন্তু আমার তো সেটা 1/v। তাহলে আমি কি লিখতে পারি না এটা থেকে যে 1/v ইকুয়াল টু t/2s? তাহলে 1/v ইকুয়াল টু যদি t/2s হয়, তাহলে 1/v ইকুয়াল টু t/2s। তাহলে আলটিমেটলি কত? t²/2s। তাহলে 1/x 1/y ইকুয়াল টু t²/2x। বুঝছো কিনা বলো তো। ওকে, তাহলে এবার আসো, আমরা আমরা এটার বেসিক ফর্মুলাটা শিখলাম, অর্থাৎ আমরা প্রমাণটা শিখলাম। আমরা সেটা দিয়ে এখন ম্যাথ বানাবো, আমাদের এইচএসসি লেভেলের ম্যাথ বানাবো, এই ইন্টার সরি এসএসসি লেভেলের ম্যাথ বানাবো। সেটা কিভাবে হতে পারে? যে একটি কণা তার যাত্রাপথের প্রথম অংশ 5, তার যাত্রাপথের প্রথম অংশ 5 ms ইনভার্স 2 ত্বরণে, এবং দ্বিতীয় অংশ 5 না দিয়ে আমি একটা কাজ করি, আমি একটু মান বাড়িয়ে দিই, 20 ms ইনভার্স 2 ত্বরণে, দ্বিতীয় অংশ হচ্ছে 15 ms ইনভার্স 2 মন্দনে যায়। দেখাও যে, তাহলে দেখাও যে কি হতে পারে। তো আমি যদি আবার এটা উল্লেখ করে দিই যে এখানে সরণটা ছিল, এখানে মোট সরণ বা এই যে মোট সরণ যাত্রাপথ থেকে পথের শেষ পর্যন্ত মোট সরণ যদি বলি ছিল তোমার প্রায় 400 মিটার। 400 মিটার। এখন সময় কত লেগেছিল, অর্থাৎ টাইম কত লেগেছিল, ক্যাপিটাল টি। এটা এই প্রশ্ন করতে পারি।
অর্থাৎ দেখো কি কি বলছি, একটি কণা 20 ms/2 বেগে ত্বরণে এবং পরবর্তীতে 15 ms/2 তে মন্দনে, হ্যাঁ এটাতে যায়, গেলে সেখানে কত 400। হ্যাঁ আচ্ছা, আচ্ছা এটা হয়তো নেটে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা সমস্যা নাই, তোমরা আহ, হয়তো ক্লিয়ার হয়ে যাবে 2 সেকেন্ডের মধ্যে। আচ্ছা এটা হচ্ছে তোমরা তোমাদের মান দিয়ে বানাই নাও, আমি জাস্ট দেখাচ্ছি যে আমি যে প্রমাণগুলো করছি সেই প্রমাণগুলো কিন্তু এক একটা ম্যাথ। হ্যাঁ এই প্রমাণগুলো কি এক একটা ম্যাথ, এখন আমি এগুলোতে সংখ্যা দিয়ে করাচ্ছি যেন তোমাদের বেসিকটা স্ট্রং হয়। তোমরা যেন এটাকে একটা জিনিসকে কিভাবে প্রমাণ করতে হয়, আননোন ফিল্ডকে কিভাবে প্রমাণ করতে হয় সেটা যেন তোমরা বুঝতে পারো। তো এখন আমি জাস্ট মান দিয়ে দিলে তোমরা ডাইরেক্ট সরাসরি, তুমি যদি বলো যে না একবার আমি এখন থেকেই সংক্ষিপ্ত অতি শিক্ষা শুরু করবো, তাহলে তুমি এটা মুখস্থ করে ফেলো। অর্থাৎ এই ধরনের ঘটনা ত্বরণ মন্দনে যে যদি কোনো ঘটনা হয় তাহলে সূত্র হচ্ছে 1/x 1/e y = t² / 2s। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য লাগে, তোমাদের তো এখন ওই ধাপটা নাই। বাট বিষয়গুলো যদি এখন থেকে প্র্যাকটিস করো, যে কোনো মুহূর্তে যখন ইচ্ছা তখন হুট করে মান বসাই ফেলতে পারবা। জাস্ট তোমাকে যে মনে রাখতে হবে তা না, যদি থাকলে থাকবে না থাকলে নাই, সেটা হচ্ছে তোমার বিষয়। তুমি যদি বলো যে না ভাই আমার একবার প্রথমবার দেখলেই আমার মনে থাকে, তুমি মনে রেখে দাও, কারণ এটা তোমার কাজে লাগবে, এগুলো তোমার কাজে লাগবে। এই যে এই বিষয়গুলো হচ্ছে তোমরা এখন যেগুলো সংখ্যা দিয়ে করো, ইন্টারে গেলে সেগুলো হয়ে যাবে এমন এক্স ওয়াই জেড এ পি দিয়ে, অর্থাৎ সংখ্যার জায়গায় এগুলো দিবে। তো সংখ্যার জায়গায় এগুলো দিলে অনেক স্টুডেন্ট পারে না, ম্যাক্সিমামে পারে না। তো এই কারণে আমি তোমাদের একটু প্রমাণগুলো দেখাচ্ছি, তুমি তো সেখানে সংখ্যা মান বসাই নাও, মান বসে ইচ্ছা মতো বের করে ফেলো। তুমি পূর্ণাঙ্গ সময় দিয়ে দাও, টোটাল সময় লেগেছে 20 সেকেন্ড, সেখানে ত্বরণ ছিল 4, মন্দন ছিল 7, তাহলে স্মরণটা কত ছিল, শেষ, অটোমেটিক বের হয়ে আসবে। তাহলে আমরা একটা ম্যাপ করলাম। উপরের পাশে দিয়ে উ- না এখানে, না এখানে তেমন কিছু লিখে নাই, যা সংখ্যা লিখছি তেমন কিছু লিখে নাই। জাস্ট আমি সংখ্যাগুলো, জাস্ট তুমি আমি বলি তোমাকে, এখন পর্যন্ত আমি যেগুলো শেখাচ্ছি এগুলোর মধ্যে এই প্রশ্নগুলো ব্যবহার করে তুমি নিজে প্রশ্ন তৈরি করো। অর্থাৎ এখানে সংখ্যা বসিয়ে তুমি নিজেই প্রশ্ন তৈরি করে ফেলো, এটাই বলছি, আর কিছু না। অর্থাৎ আমি তোমাকে একদম তোমার বেসিকটা শেখাচ্ছি, এই যে জিনিসগুলো কিভাবে প্রমাণ করতে হয় এগুলো তো তুমি এইগুলো জানো বা এগুলো আয়ত্ত করতে পারছো, মানে তোমার বেসিকটা অন্যদের তুলনায়, তোমার অন্য ফ্রেন্ডদেরকে তুমি এই প্রমাণগুলো দিও, এরা হা করে থাকবে কিন্তু প্রমাণ করতে পারবে না। বাট হয়তো তুমি যদি আবার সংখ্যা দিয়ে দাও তখন হয়তো খুঁচাই টুচাই বের করে ফেলতে পারবে। তা আমি তোমাকে কোনটা দেখাচ্ছি, আমি তোমাকে কঠিনটা দেখাচ্ছি, যেন তুমি সেখান থেকে মান বসিয়ে সংখ্যাটা বের করে ফেলতে পারো। তো সংখ্যা দিয়ে করা খুব ইজি, বাট প্রমাণ করা খুব টাফ। তো প্রমাণগুলো করতে পারলে সংখ্যাটা এভাবে করা যায়। কবি কথাটা কি বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে চলো আমরা আরেকটা আহ ম্যাথ করতে পারি, গড় বেগের। তোমাদেরকে আমি কাঠের গুড়ির গুলো অঙ্ক দেখাছিলাম, কাঠের গুড়ি, বুলেটের, বুলেট যে কাঠের গুড়ি ভেদ করে এমনটার গুলো অঙ্ক দেখাছিলাম। চলো কাঠের গুড়ির অঙ্ক শিখে আসছি।
সবই তো গতি। এখন তো সব গতি, গতি বলো, তারপরে হ্যাঁ এগুলো সব গতি রিলেটেড। অর্থাৎ গতি থেকে যদি আসমান থেকে যদি এখন কোশ্চেন দেয়, ইনশাল্লাহ চিন্তা করে বের করে ফেলতে পারবা। কারণ তোমার চিন্তাটাকে আরো স্ট্রং করার জন্য আমি অঙ্কগুলো করাচ্ছি। এবং এই জিনিসগুলো করতে পারলে তুমি ম্যাথমেটিক্সও ভালোভাবে চিন্তা করতে পারবে। হ্যাঁ, ওকে, আবার ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। এটাই কাজ, নেটের কাজই হচ্ছে ঝাপসা আসা, আবার ক্লিয়ার হওয়া। ও, নেটটা স্লো হয়ে আছে। হ্যাঁ। হুম। ওকে, এবার আসো একটা বুলেটের যে ম্যাথ গুলো তোমাদের এগুলো আছে, যে একটি বুলেট কাঠের গুলিতে প্রবেশ করলে সে এত বেগ হারালে তার তার সে আর কত দূর যাবে এই সংক্রান্ত ম্যাথ, সে আর কত দূর যাবে এই সংক্রান্ত ম্যাথ। এখন দেখো এগুলোকে আহ কত ইজিলিতে, হ্যাঁ বলো। না, অ্যানিও, অ্যানিও, অ্যানিও এক্স, অ্যানিও। আচ্ছা, এবার আসো, দেখো কত ইজি ওয়েতে তোমাকে এখন আমি অঙ্কটা করাবো। তো প্রথমে আসো আমরা, মানে আমাদের কাজই হচ্ছে এখন ম্যাথ ফিজিক্স কে একত্রে করে পড়াশোনাটা চালিয়ে যাওয়া, তাহলে দেখবা যে প্রত্যেকটা টপিক কত ইজি হয়ে যাচ্ছে সব দিক থেকে। আচ্ছা, একটি বুলেট কাঠের গুঁড়িতে প্রবেশ করার পর আদি বেগের এন অংশ। আচ্ছা, একটা বুলেট কাঠের গুঁড়িতে প্রবেশ করবে। আমি একটু ডিটেল বলবো। একটি বুলেট কাঠের গুঁড়িতে প্রবেশ করার পর, আচ্ছা দেখো আমরা যখন একটা ইতে আহ, বন্দুক থেকে বুলেট নিক্ষেপ করি, তখন তার ব্যাগ যদি 500 হয়, সে 500-তে যেতে থাকে যেতে থাকে। এখানে কিন্তু বাতাসের বাধা উপেক্ষণীয়, বাতাস চিন্তা করব না। আচ্ছা, তাহলে 500, যদি 500 মিটার পার সেকেন্ড যদি তার ব্যাগ হয়, তার ব্যাগ যদি হয় 500 মিটার পার সেকেন্ড, তাহলে এই বেগে সে যেতে থাকবে যেতে থাকবে, এবং যখন কাঠের গুঁড়িকে সে আঘাত করবে, তখন কাঠের গুঁড়ির ভিতরে ঢুকে তার ব্যাগ আস্তে আস্তে কমতে থাকবে, অর্থাৎ সে মন্দন প্রাপ্ত হবে
সে মন্দন প্রাপ্ত হবে, তাহলে আমি বলতে পারি এখানে 500 হলেও সে যখন সামনে যাবে 500 500 500 500, তার মানে কাঠের গুঁড়িতে আঘাত করার আগ পর্যন্ত তার বেগ 500। যখন সে প্রবেশ করবে তখন 500 থেকে কমতে 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 মনে করো হয়ে গেল 250। তাহলে কি হলো, 500 থেকে কত হলো 250। তাহলে কি 250 কি মানে কমতে কমতে 250 হলো এক সময়, তাহলে আমি কি বলতে পারি না যে এই 250 মানে এটা হচ্ছে 500 এর অর্ধেক, এটা কি বলতে পারি? হ্যাঁ, 250 মানে হচ্ছে 500 এর অর্ধেক। ফিজিক্সের ভাষায় যদি বলি তাহলে আমি বলবো যে এই অর্থাৎ সে যখন গুড়িটাকে টাচ করলো, টাচ করার আগ মুহূর্ত পর্যন্ত তার ব্যাগ ছিল 500। গুড়িতে প্রবেশ করার পর তার ব্যাগ হয় আদি ব্যাগের হাফ গুণ। আদি ব্যাগের হাফ গুণ। এখন আমি যদি তোমাকে সংখ্যাটা বলতে না চাই তাহলে আমাকে বলতে হবে তোমার বুলেটের ব্যাগ যদি আগে থাকে ইউ, তারপরে কাঠের গুঁড়িতে প্রবেশ করার পর যদি হয় এন ইউ, তাহলে বলো তো এন মানে অ্যাকচুয়ালি কত বোঝাচ্ছে? এর মানে হাফ বোঝাচ্ছে। ইউ মানে কত বোঝাচ্ছে? ইউ মানে 500 বা আদি ব্যাগ বোঝাচ্ছে। অর্থাৎ এটাই হচ্ছে তোমার প্রশ্নের ভাষা। সেটা হচ্ছে কি, একটি বুলেট কাঠের গুঁড়িতে প্রবেশ করার পর, কাঠের গুঁড়িতে প্রবেশ করার পর আদি ব্যাগের এন অংশ হয়। তার মানে তার আদি ব্যাগ যত হয়, তার আদি ব্যাগ যত হয় তার এন অংশ হয়। তাহলে এখন তুমি আজ করে নাও তো, এন এর মান কি একের চেয়ে বড় হবে কিনা? এটা কি কখনো সম্ভব যে আমার আগে ব্যাগ ছিল 500 আর এন এর মান তুমি ধরে নিলে 2, তাহলে কখনোই এটা 1000 হবে না। তাহলে নিশ্চয়ই এন এর মানটা কি, এন এর মানটা একের চেয়ে কম। অর্থাৎ এখানে আমরা একটা সূত্র শিখলাম, সেটা হচ্ছে এন এর মান হচ্ছে একের চেয়ে কম, এবং ইভেন একের সমানও হবে না। এন এর মানটা একের সমানও কখনো হবে না, তাহলে কম হবে। তো এটাই তারা বলছে যে এটা কাঠের গুঁড়িতে প্রবেশ করার পর আদি বেগের, অর্থাৎ আদি বেগ যদি ইউ হয় তার এন গুণ হয়। তার মানে এখানে এন গুণ মানে এই না যে এন এর মান একের চেয়ে বেশি, একের মান এন এর মান হচ্ছে একের চেয়ে কম। ওকে, তাহলে বেসিক ক্লিয়ার। এবার আসো তো প্রশ্নের ভাষাটা আমরা সংখ্যা দিয়ে বুঝলাম যে এগুলো এন ইউ। আচ্ছা, এটাকে বলছি এটা হাফ আর ইউ মানে হচ্ছে 500। ওকে, তাহলে এন এর মান হচ্ছে অলওয়েজ একের চেয়ে কম। এই ধরনের ভাষার ক্ষেত্রে হচ্ছে একের চেয়ে কম। তো এটাই বোঝাচ্ছে যে আদি ব্যাগ যদি 500 হতো, তাহলে কাঠের গুঁড়িতে প্রবেশ করার পর যদি তার ব্যাগ 250 হয়, তার মানে 250 কে বলা যায় হাফ ইন্টু 500, মানে হাফ ইন্টু আদি ব্যাগ। তাহলে এন হচ্ছে সেই হাফ আর ইউ হচ্ছে আদি ব্যাগ, অর্থাৎ এন গুণ আদি ব্যাগের এন গুণ। তো তারা এই কথাটাই বলেছে যে উনার ব্যাগ ছিল আগে, বুলেটের ব্যাগ আগে ছিল ইউ, তারপর কাঠেরগুড়িতে প্রবেশ করার পর তার ব্যাগ হয়েছে এন ইউ আদি ব্যাগের এটা। এখন কথা হলো, এত হয়েছে বলে নাই যে এত হয়ে থেমে গিয়েছে, এটা বলে নাই, বলেছে এত হয়েছে। তার মানে যেটা 500 ছিল সেটা হয়তো 200 হয়েছে, সে ব্যাগটা কমে। যে ব্যাগটা 500 ছিল সেটা হয়তো কমে 100 হয়েছে, কিন্তু সে তো আরো পথ যাবে। কিন্তু জানি আরো পথ গেলে আর কত যাবে, আরো পথ গেলে তার ব্যাগ হবে কত? 0। আরো পথ গেলে তার ব্যাগ হয়ে যাবে 0। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে দেখাও যে অতিক্রমকৃত বাকি অংশ, অর্থাৎ অর্থাৎ এই এন ইউ হবার পর বাকি অংশটা হচ্ছে y। এই y ইকুয়াল টু প্রমাণ করতে হবে n স্কয়ার বাই 1 মাইনাস n স্কয়ার ইনটু x, এবং তুমি দেখবা যে এটা আসলে কি কাজে লাগে। ওকে, তাহলে প্রমাণে চলে যাই। আমরা এতটুকু বুঝতে পারলাম। কারো কিন্তু বলো, বলো। ওকে, আচ্ছা, আমি একটু বলি। তোমার কাঠের গুঁড়ি যদি ভেদ করে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে, তোমার প্রশ্নটা এখানে আটকে যাবে। অর্থাৎ আদি ব্যাগের এন হয়, এখন অতিক্রমকৃত বাকি অংশ আর কোনো হবে না, কারণ এটা হচ্ছে ভেদ করে হয়তো ব্যাগটা কমবে, এরপরে চলতে থাকবে। অর্থাৎ এই প্রশ্নটা আর আসবে না, তাই এখানে অঙ্কটা শেষ, মানে প্রশ্নটা এখানে ক্লোজ। এখন কথা হচ্ছে আমি তোমাকে বের করতে দিয়েছি কি একটা মানে, হ্যাঁ, একটা সময় আমরা শোনো, আমি একটা জিনিস সবাইকে একটা জিনিস একটা ক্লিয়ার করে দেই। ফিজিক্সের এই আমরা যে ফিজিক্সের যে ম্যাথ গুলো করি সেই জায়গায় বায়ুর বাধা উপেক্ষণীয়।
তো তুমি দেখো একটা বুলেটকে তুমি ছুঁড়ে মারলা, তো সেখানে যদি বায়ু যদি বাধা না দেয় এই বুলেট কি কখনো থামবে? মানে মাটিতে পড়বে, কিন্তু সেখানে ঘর্ষণ যদি আমি উপেক্ষা করি তাহলে সে কখনোই কি হবে না, সে কখনোই থামবে না। হ্যাঁ বলো, অর্ক বলো। হ্যাঁ অর্ক বলো। হ্যাঁ, তো আমরা এই ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ, আমরা তো এই ক্ষেত্রে এই কারণে কি করি, আমরা অ্যাকচুয়ালি জাস্ট অঙ্কগুলো কিভাবে করতে হয় সেই অঙ্কগুলো করার জন্য আমরা মানে এত জটিল প্রক্রিয়া যাই না। তো তুমি আপাতত তোমাদেরকে এইগুলো শেখানো হয় যে পৃথিবীতে আমরা এখানে যে এক্সপেরিমেন্ট গুলো করব সেখানে কোথাও বায়ুর বাধা তুমি ধরতে পারবে না। বা একটা বল তুমি ছুঁড়ে মেরেছো, সে মাটিতে পড়লো, মাটিতে পড়ে যে মাটির ঘর্ষণ বলের কারণে যে বলটা থেমে যাচ্ছে সেখানেও তুমি সেই জিনিসটা তোমাকে প্রশ্ন উল্লেখ করা থাকবে না, কারণ এটা হলে অঙ্কটা আরো জটিল হবে। তো তোমার এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো এসএসসি পর্যন্ত আছে, যে ঘর্ষণের ব্যাপারগুলো ইন্টারে উঠলে তোমাকে এই জিনিসগুলো শেখানো হবে যে একটা মার্বেলকে এত গতিতে ছুঁড়ে মারলে তার ঘর্ষণ এই ওই মাটির বা ওই তলের ঘর্ষণ গুণাঙ্ক এত হলে সে কত দূর যাবে, অর্থাৎ তখন তোমাকে ঘর্ষণ শেখানো হবে, বায়ুর ঘর্ষণ শেখানো হবে। কিন্তু এই মুহূর্তে তোমাকে কোনো ধরনের ঘর্ষণ শেখানো হবে না, বায়ু না মাটিও না। তাহলে যেটা ভেদ করে চলে যাবে সেটা শুধু যেতেই থাকবে, সেটা থামবে না। তো তার মানে হচ্ছে আমি আর অঙ্কটা চালাতে পারছি না। তো তোমাদের এই লেভেলের সব অঙ্ক হচ্ছে মানে গুলিটা কাঠের গুলির ভিতরেই থাকবে। আচ্ছা অর্ক, বুঝছো? আচ্ছা, ওকে, তাহলে এবার আসো আমরা এই মারাত্মক ম্যাথটা করে ফেলি। তো আমাদের প্রথম কাজে আমরা চলে যাই, সেটা হচ্ছে এবার আসো আমরা গ্রাফ থেকে কিভাবে সবগুলোকে নিংড়ে বের করব। আমাদের টার্গেট হচ্ছে গ্রাফ থেকে এই জিনিসগুলোকে বের করা। ওকে, তো এম, আচ্ছা, হ্যাঁ, শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে চলো এটা আমরা এখন করি। তাহলে চলো আমরা এখন এটা করি যে এই অঙ্কটা আমরা কিভাবে করব। তো দেখো, একটা বুলেটের সবসময় আগে থেকে একটা মারাত্মক ব্যাগ থাকে, তার নাম হচ্ছে আদি ব্যাগ। আর এখন দেখো এই আদি ব্যাগ মানে আগে দেখি যখন জাস্ট বুলেট বন্দুক থেকে বের হওয়ার সাথে সাথে তার ব্যাগ বিশাল থাকে, তা আদি ব্যাগ বেশি। যখনই সে কাঠের গুঁড়িতে প্রবেশ করা শুরু করলো তার ব্যাগ কমতে 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 এক সময় কত হলো, আদি ব্যাগের আদি ব্যাগের কত গুণ, আদি ব্যাগের কত গুণ, সে এন গুণ হলো। সেখানে এন এর মান অবশ্যই একের চেয়ে ছোট, তাই সে ডাউন। যদি এন এর মান একের চেয়ে বড় হতো তাহলে আমি এই ব্যাগটাকে লিখতাম এই, ওকে, এইখানে হতো গ্রাফটা। আচ্ছা, যেহেতু যেহেতু আদি ব্যাগের এন গুণ হয় অর্থাৎ সেটা কমতে কমতে কত হলো এনইও, একটা পর্যায়ে সে আর কত দূর যাবে, আর কত দূর যাবে মানে কি, থামলেই তো হিসেব করবো, অর্থাৎ তার ব্যাগ যখন শূন্য হবে এখানে চলে আসবে। তাহলে আমি এখান থেকে যে জিনিসটা দেখলাম, আমি এখানে কয়েকটা গ্রাফ তৈরি করতে যাচ্ছি, সেটা দেখো কি, আমি এখানে টান দিলাম, তাহলে আমার কাছে দুইটা ক্ষেত্রফল চলে আসলো। এখানে দেখো, এখানে দেখো আমি কতগুলো জিনিস বের করে রেখেছি। সেটা হচ্ছে আমি একটা ক্ষেত্রফল পেয়েছি, অর্থাৎ প্রথম অংশে এন ইউ হওয়া পর্যন্ত অংশে এক্স দূরত্ব সে যায়, এবং এক্স দূরত্ব হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আর এরপরে আর কত দূর যাবে তার জন্য সে ওয়াই দূরত্ব যায়, এই যে ওয়াই দূরত্ব, অর্থাৎ এখানে ক্ষেত্রফল ওয়াই, ওয়াই মানে দূরত্ব বোঝায়, এক্স হচ্ছে দূরত্ব বোঝায়। তাহলে প্রথম এই অংশে তার সময় লেগেছে আমি ধরে নিলাম টি1, এবং এন ইউ হবার পর এন ইউ থেকে শূন্য মানে আর কত দূর যাবে সেই অংশের সময় লেগেছে টি2। তাহলে টোটাল সময়টাই হচ্ছে টি। এখন আমি চাচ্ছি যে দেখি গ্রাফটা থেকে আর কি বের করা যায়। হ্যাঁ, গ্রাফটা থেকে আর একটা জিনিস চাইলে বের করা যায়, না চাইলে সমস্যা নাই। আরেকটা জিনিস বের করা যায়, সেটা হচ্ছে আমি এই বরাবর টানলাম, তো পুরো এটা তো ব্যাগ, আদি ব্যাগ, আর এটা হচ্ছে এন ইউ। হ্যাঁ, তাহলে এই অংশটা কত, এই অংশটা হচ্ছে ইউ মাইনাস এন ইউ, এই অংশটা হচ্ছে ইউ মাইনাস এন ইউ। আচ্ছা, তো এটা দেখি পরে আমি চেক করবো আমার লাগে কিনা, লাগলে লাগবে, না লাগলে নাই, আমি বের করে রাখলাম। তো প্রথমে আমি চলে যাই,
আমাকে আমার ইকুয়েশনে x লাগবে y লাগবে, ঠিক আছে আমি x দিয়ে শুরু করি। x দিয়ে শুরু করলে আমি এটার নাম দিচ্ছি 1, এটার নাম দিচ্ছি 2। তাহলে সরল ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু লম্ব দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এই পুরো বাহুটা u প্লাস এই বাহুটা nu ইনটু লম্ব দূরত্ব t1। ওকে, এটা পেয়েছি। এবার আসো আর কি বের করা যায়, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা কাজ করি আমি। হ্যাঁ, ওই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটা এত বারবার ভুলে গেলে হয়। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান্তরাল বাহুদের যোগফল, এ এক বাহু, এ এক বাহু, এই বাহুটার নাম ইউ, এটা এন ইউ। তাহলে ইউ প্লাস এন ইউ ইন্টু দূরত্ব t1। এটা তো এই অংশটা, কিন্তু ট্রাপিজিয়াম কি অংশটা? এটা কি ট্রাপিজিয়াম? ট্রাপিজিয়াম তো পুরাটা, এই যে পুরাটা ট্রাপিজিয়াম এই, বুঝছো? ইউ মাইনাস এন হচ্ছে এই অংশটা। অভি অভি বুঝো নাই? শিওর? অভি বুঝো নাই তুমি? আচ্ছা ঠিক আছে, তাহলে এক্স বের করলাম। আচ্ছা দেখো তো, এখানে আরেকটা জিনিস দেখা যায় না? হ্যাঁ, তোমরা তোমরা যে কাজটা করবা, যে এই ধরনের ম্যাথগুলোতে যদি কোনো সময় সদৃশ কোণী ত্রিভুজ পেয়ে যাও, এই দুজনকে ইউজ করার চেষ্টা করবা, তাহলে দেখবা যে প্রমাণ অনেক দ্রুত মিলে যাচ্ছে। আচ্ছা এখানে দুইটা ত্রিভুজ হয় না, এ একটা, এবং দুইটা ত্রিভুজ তো সদৃশ কোণী, দুইটাই তো সমকোণী ত্রিভুজ। সদৃশ কোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি কিন্তু একটা মারাত্মক জিনিস জানো, সেটা হচ্ছে বাহুদ্বয়ের অনুপাত সমান। ওকে, তাহলে আসো আমরা এটার নাম দিই 3, 3 ও 2 সদৃশ কোণী ত্রিভুজ। দেখো আমি কিন্তু সব এখানে সব মানে ফিজিক্স মানে অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাথ, ম্যাথ মানে হচ্ছে ফিজিক্স, অর্থাৎ আমি এখানে সব ম্যাথ করাচ্ছি। সদৃশ কোণ ত্রিভুজে বলো বাহুদের অনুপাত কি সমান, পড়ে আসছো? তাহলে নেই, দুইটা বাহু নেই। দেখো দুইটা বাহু কি কি নিব, অ্যাকচুয়ালি এই যে টি1 টি2 এই দুইটা বাহু। দেখো এটা টি1 হলে এই বাহুটা কত? টি1, এটা যায়, এটা তো তাই। তাহলে টি1 টি2, তাহলে আমি নেই যে টি2/টি1 নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এরপর এরপর আসো এই দুইটা বাহু নেই, এই বাহুটা আর এই বাহুটা। তো এই বাহুটার নাম হচ্ছে এন ইউ, আর এটা হচ্ছে ইউ মাইনাস এন ইউ। তাহলে তাহলে এটা হচ্ছে এন ইউ, আর নিচে হবে ইউ মাইনাস এন ইউ। ওকে, তাহলে সুতরাং টি টু ইকুয়াল টু কত? এন ইউ, ইউ মাইনাস এন ইউ ইন্টু টি1। তাহলে এই আমরা এই জিনিসগুলো আমরা পেলাম। এবার একটা কাজ করি, তোমার ইকুয়েশনে দেখো কোথাও কিন্তু টি1 টি2 নাই। তার মানে তুমি চাও না টি1 টি2 তোমার কাছে থাকুক, সেটা তুমি চাও না টি1 টি2 তোমার কাছে থাকুক। ওকে, এবার আসো তোমার ইকুয়েশনে কি কি থাকতে হবে? ওয়াই থাকবে, এক্স থাকবে, এন থাকবে, বাট টি1 টি2 কিচ্ছু থাকবে না। ওকে, যাই আর একটা ত্রিভুজ খুঁজি, আরেকটা জিনিস খুঁজি, দেখি কি কি পাওয়া যায়। তুমি চাইলে এখানে একটা কাজ করতে পারো, না তাও যেই কাজই করো টি1 টি2 থেকে যায়। তাহলে একটা কাজ করি আমরা, এই ত্রিভুজটা 2 থেকে দিই, 2 থেকে। এই ত্রিভুজের সমান কি? ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে এনিউ। কি করলাম, 2 নং ত্রিভুজ নিয়ে নিলাম, 2 নং ত্রিভুজ। তাহলে 1 নং কিন্তু আগে ইউজ করে রেখেছি, ওই যে এক্স ইকুয়াল এটা। তো 2 নং এর ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি টি2 কি পেয়েছো? হ্যাঁ, টি2 এর মানটা বসাও, এই টি2 এর মানটা বসাই দাও। তো টি2 এর মান যদি তুমি বসাই দিতে পারো, এখন প্রশ্ন হচ্ছে, ঠিক আছে ভাইয়া টি2 এর মানটা নাহলে বসালাম, বা টি1 না থেকে যায়। আরে টি1 না তুমি এখান থেকে পেয়ে যাও, এই যে দেখো টি1 কত। আমার কাছে টি1 টি2 আমি রাখবো না, টি1 ইকুয়াল টু হচ্ছে 2x ইউ প্লাস এন ইউ, সব হাজির, সব হাজির। তাহলে হাফ টি2 এন ইউ, ইউ মাইনাস এন ইউ। ওকে, তাহলে হাফ টি2 মান বসালাম, এন ইউ টি ইউ মাইনাস এন ইউ, টি1 এর মান কত? 2x ডিভাইডেড বাই
2x u প্লাস nu ইন্টু nu। ওকে, তাহলে এই মানগুলো আমরা বসালাম। এই মানগুলো বসিয়ে তুমি যে কাজটা করবে, তুমি দেখো কি কি পেয়েছো। এখানে পেয়েছো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। nu nu মানে হচ্ছে n স্কোয়ার ইউ স্কোয়ার, এখানে একটা 2 এখানে 2 কাটা x। এটা আমার করানোর কোনো দরকার নাই, এটা তুমি নিজেই এটার সাথে এটা মিলাই নিবা, ঠিক আছে। হুম, ওকে, আসছো সবাই? ঠিক আছে, সবাই আসছো। আচ্ছা, লক্ষ্য করো, দেখা যায় তো। ওকে, দেখো কি করলাম। টি টু মানটা বসিয়ে দিলাম, এই যে টি টুর মানটা বসিয়ে দিলাম। টি টুর ভিতরে কি আছে? টি ওয়ান আছে। এই যে টি ওয়ান ইকুয়াল টু, এখানে মান বের করে রেখেছি, টি ওয়ান ইকুয়াল টু এটা। সব মান জানি, মানগুলো বসাও, কাটাকাটি করো। এখানে পাবা কমন টমন নাও, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে একটা এন ইউ, এখানে একটা এন ইউ, এন স্কোয়ার ইউ স্কোয়ার। কমন নাও এখান থেকে এন ইউ স্কোয়ার কমন নাও, উপরে ইউ স্কোয়ার কাটো। একদম সেম, এটা প্রমাণ করে ফেলতে পারবে। ঠিক আছে, তা আমি আর এই ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, এটা অ্যাকচুয়ালি জাস্ট কমন নিয়ে কাটাকাটি করবা, প্রমাণ করবে। হ্যাঁ, নিচে থেকে এই যে দেখাই বলছি, এই যে দেখো, এই যে ঠিক আছে। তো এখানে কি হচ্ছে? এ প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি, তাহলে এ স্কয়ার বি স্কয়ার। এন ইউ মানে হচ্ছে এন স্কয়ার ইউ স্কয়ার, এখান থেকে তুমি কমন নাও, ইউ স্কয়ার কমন নাও। তাহলে ইউ স্কয়ার যদি কমন নাও, তুমি পাচ্ছ এই টু কিন্তু কাটা, এই হাফটা থাকছে না, তাহলে তুমি পাচ্ছ এখানে যদি ইউ স্কয়ার কমন নাও, তুমি পাচ্ছ ওয়ান মাইনাস এন স্কয়ার। আর এখানে হচ্ছে ইউ স্কয়ার এন স্কয়ার এক্স, ইউ স্কয়ার কাটা, তাহলে এন স্কয়ার ওয়ান মাইনাস এন স্কয়ার এক্স। এই হচ্ছে y ইকুয়াল টু, এই হচ্ছে y ইকুয়াল টু। তাহলে এবার আসো, তোমাদের বইয়ের এই ম্যাথ গুলো আমি এখন তোমাদেরকে এক লাইনে শিখাবো এইটা দিয়ে। অর্থাৎ তোমাদের কাঠের অঙ্কগুলো আসে এবং সেগুলো আহ, অঙ্ক আকারে আসে। যদি কখনো অবজেক্টিভ আকারে আসে তাহলে আসো, সেটাকে কিভাবে শর্টে করতে হয় সেটা এখন আমি তোমাদের দেখাই। তাহলে এই হচ্ছে সূত্র, অর্থাৎ আর কতটুকু যাবে এমন প্রশ্ন করলে, আর কতটুকু যাবে, বুলেট হোক যেটাই হোক, আর কতটুকু যাবে, সেটা হচ্ছে y ইকুয়াল টু এন স্কোয়ার ওয়ান মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স। এটা হচ্ছে সূত্র। এখন হচ্ছে n এর পরিচয় কি? n ইকুয়াল টু ওয়ান মাইনাস যত অংশ, না না, এটা অ্যাকচুয়ালি দিচ্ছি তোমাকে অবজেক্টিভ করার জন্য। অবজেক্টিভে তোমার এই ধরনের ম্যাথ গুলো আসলে তোমরা কি করো, রাফ করো, প্রচুর বড় করে রাফ করো। তা আমি এখন তোমাদেরকে সেই রাফ থেকে মুক্তি করে দিলাম। জাস্ট এইটা মনে রাখবা, এটা তো তোমাদের বইয়ে নাই, কিন্তু তুমি এটা মনে রাখবা কি কারণে? তোমার সুবিধার কারণে, তোমার টাইম সেভের কারণে তুমি এটা মনে রাখবা। y ইকুয়াল টু এন স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স। তাহলে তুমি এবার তোমার বইয়ের পাঞ্জেরি গাইডের তুমি এই বুলেট আর গুলির অঙ্ক বের করে দেখো, একদম সেম এটা দিয়ে তুমি সবগুলো সলভ করতে পারবা। তাহলে এখানে n এর পরিচয় কি? n হচ্ছে ওয়ান মাইনাস যত অংশ হারায়। তো দেখো, বলো কোনগুলো। হ্যাঁ, এগুলো এগুলো এই যে প্রমাণগুলো যেগুলো করাচ্ছি, হ্যাঁ এগুলো ইন্টারমিডিয়েটে, এই জিনিসগুলো ইন্টারমিডিয়েটে আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়াই, ফিজিক্স, আর এটা অ্যাকচুয়ালি হচ্ছে এখন তোমাদের যেগুলো করাচ্ছি ইন্টারমিডিয়েট ম্যাথ করাচ্ছি। ইন্টারমিডিয়েটের ম্যাথ গুলোই হচ্ছে অ্যাকচুয়ালি ফিজিক্স। তো এই জিনিসগুলো যারা মনে করো যে ফিজিক্সে যারা পড়াশোনা করে, তারা এই জিনিসগুলো ভালো চিন্তা করতে পারে, তাদের ব্যাখ্যাটা অনেক ভালো হয়।
তো আমার আমার এই জিনিসগুলো আমার কাছে খুব মানে খুবই ভালো লাগে আসলে। তো তুমি যদি ইন্টারমিডিয়েটে বিভিন্ন গাইড, পাঞ্জেরি গাইড, ভংচং এগুলো দেখো, দেখবা যে বিশাল বড় বড় করে ম্যাথ গুলো করা আছে। বাট এই সব টেকনিকে এগুলোকে খুব শর্টে সলভ করে ফেলা যায়। তো আমরা অ্যাকচুয়ালি স্টুডেন্টদেরকে যেটা তোমার ইন্সপায়ার করি সেটা হচ্ছে যে তোমারও বুয়েটে টিকার যোগ্যতা আছে, অভির যোগ্যতা আছে, সাফিনের যোগ্যতা আছে, জারিফের আছে, আমি বিশ্বাস করি সবার আছে। কেউ হয়তো একটু বেশি পড়লে হবে, কেউ হয়তো একটু কম পড়লে হবে, কিন্তু তারপরও নাও হতে পারে। এর কারণটা হচ্ছে এটাই যে বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট ইঞ্জিনিয়ারিং গুলো অ্যাকচুয়ালি তারা কি চায়, স্টুডেন্ট থেকে কি চায় তারা। দুইটা স্টুডেন্ট, বুয়েট মানেই যে একবারে বাংলাদেশের সেরা স্টুডেন্ট, তারাই বাংলাদেশের সেরা, তাদের কাছেই সবকিছু জানা যাবে এমন না। তুমি বাংলাদেশে যদি সব বড় বড় যদি এখন যে পদে আসন্ন এমন কয়েকজন খোঁজো বা নাসাতে আছে, তুমি দেখবা যে বুয়েট থেকে আহ, কম বাইরের ইউনিভার্সিটি গুলো থেকে বেশি। এর মানে হচ্ছে যে বুয়েটে টিকা মানে হচ্ছে তুমি কম সময়ে একটা অঙ্ক সলভ করতে পারো বেশি। অর্থাৎ দুইটা স্টুডেন্ট, একটা স্টুডেন্ট যেটা 10 মিনিটে সলভ করে, আর একটা স্টুডেন্ট যদি 5 মিনিটে সলভ করে, বুয়েট বলে যে তুমি আমাদের স্টুডেন্ট। অর্থাৎ যে 5 মিনিটে সলভ করতে হবে সেটাই হচ্ছে বুয়েটের স্টুডেন্ট। এই হচ্ছে পার্থক্য, অর্থাৎ সময়ের পার্থক্য। দুইজনেও ম্যাথ পারে, এমন না যে বুয়েটের প্রশ্নগুলো শুধু তারাই পারে, অন্য কেউ পারে না। পারে, বাট সে সময়ে কোলাতে পারে না, এটাই হচ্ছে পার্থক্য। তো আমরা তো সেই ক্ষেত্রে সেখানে তাদেরকে শেখানো হয় এই জিনিসগুলোই, যে তুমি অন্যদের থেকে কিভাবে এগিয়ে থাকবা। যেমন আমি তোমাদেরকে এখানে যে ম্যাটটা করাচ্ছি, এই ম্যাটটা তুমি কোনো গাইড টাইড, বই টই এগুলোতে কিছুতেই পাবা না। তারা করাবে অন্য নিয়মে, ওই আদি ব্যাগ ধরে, মনে করি আদি ব্যাগ তো ফিজিক্সের সূত্রগুলো দিয়ে করাবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু এইসব। আবার এনতম অংশের সূত্র, মানে এমন টাইপের অঙ্ক দিয়ে করাবে। বাট এই জিনিসগুলো ম্যাথে নিয়ে আসলে অনেক দ্রুত সলভ হয়ে যায়। এটাই হচ্ছে পার্থক্য। তো এখন তুমি তোমার বইয়ের পাঞ্জারি গাইডের যতগুলো অঙ্ক আছে তুমি এটা করতে পারবা। তাই এন এর পরিচয় কি? এন হচ্ছে ওয়ান, মানে যত অংশ হারায়। তোমার প্রশ্ন যদি উল্লেখ থাকে, তোমার প্রশ্ন যদি উল্লেখ থাকে একটি আহ, একটি বুলেট, একটি বুলেট 50 ms ইনভার্স ওয়ান ব্যাগ নিয়ে কাঠিগুড়িতে প্রবেশ করার পর তার ব্যাগ 1/4 হারায়। হুম, এটা যদি বলে দেয় যে 1/4 হারায়, তাহলে এটাই হচ্ছে এন এর মান। যদি বলে দেয় 1/4 হারায়, তাহলে এটাই হচ্ছে এন এর মান। আর যদি বলে, এটা না বলে যদি বলে যে তার ব্যাগ হয় আদি ব্যাগের 1/4, অর্থাৎ 50, তার ব্যাগ হয় আদি ব্যাগের 50 না ধরি ইয়ে ধরি 80 ধরি, তাহলে 1/4 কত হয়, 4 দ্বারা ভাগ করলে কত হয়, 20। হ্যাঁ, তাহলে বাংলাতে বলবে কিন্তু কথাটা, তারা কিন্তু বাংলাতে কথাটা বলবে। তাহলে আদি ব্যাগের 1/4 হয়, তাহলে এটা এই হচ্ছে 1/4। তো এইটা, এরপরে হচ্ছে, হ্যাঁ, আর কথা হচ্ছে তারপরে মনে করছে সে প্রবেশ করে, মনে করো যে বলে দিল 5 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার, তাহলে আর কত দূর যাবে, ওয়াই ইকুয়াল টু কত, জাস্ট মানগুলো বসাই দাও, শেষ। তো এন এর পরিচয় হচ্ছে, হ্যাঁ, এক্স হচ্ছে সে ওই কতটুকু গেল, মানে কতটুকু গিয়ে 1/4 হারায়। বলা থাকবে যে 80 থেকে 5 সেন্টিমিটার গিয়ে 1/4 হারায়, তাহলে সে আর কয় সেন্টিমিটার যাবে, সে আর কয় সেন্টিমিটার যাবে মানে ওয়াই এর মান। আর 5 সেন্টিমিটার গিয়ে 1/4 হারায় মানে হচ্ছে এক্স এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, আজকে এটা প্র্যাকটিস করবা। হ্যাঁ, অর্থাৎ অর্থাৎ এন এর মান এক কথায় হচ্ছে এন ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস যত অংশ হারায়। মানে প্রশ্ন যদি বলে 1/4 ওয়ান থেকে বাদ দিয়ে দিবা। আহ এত অংশ হয়, হ্যাঁ, এত অংশ হয় হলে বাদ দিবা না, ডাইরেক্ট বসাই দিবা। আর যদি বলা হারায়, তখন এক থেকে বাদ দিবা। যদি হারানো অংশ বলে, যে হারায়, হারাই ফেলে, হ্যাঁ, তখন বাদ দিবা। বাট যদি বলে যে এত হয়, আদি ভাগে এত হয়, তাহলে সেটাই হচ্ছে এনের মান। বলে দিলে আদি ভাগের 1/4 হয়, তাহলে 1/4 হচ্ছে এনের মান। আর যদি বলা হয় যে সে ঢুকলে, কাঠিগুড়িতে প্রবেশ করলে সে তার আদি ভাগের এত অংশ হারায়, তা হারায় বললে তখন 1 - 1/4, অর্থাৎ এনের মান হচ্ছে
3/4। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার করে নাও। তাহলে প্রশ্নটা আবার যেভাবে ঘুরে দেখ পারবা, এত গুণ দিলেও পারবা, হারাই বললেও পারবা। ওকে, একটি বুলেট একটি তক্তাকে ভেদ করার পর তার আদিবেগে n গুণ হয়। বুলেটটি কতগুলো তক্তা ভেদ করতে পারবে? একটি বুলেট একটি তক্তাকে ভেদ করার পর তার আদিবেগের n গুণ হয়। বুলেটটি কতগুলো তক্তা ভেদ করতে পারবে? ঠিক আছে, চলো যাই এটাতে সলভ করি। হ্যাঁ, এটারও সূত্র আছে, তা আমরা আগে অঙ্কন করে নিই, তারপর আমরা সূত্র প্রমাণ করব। এবার আমাদের এটা সূত্রটা বের করবো, আমরা বের করে নিই। তো এই হলো, মনে করো এই হচ্ছে তক্তা নাম্বার 1, তক্তা আরো একটা, আরো একটা, আরো একটা। তাহলে তাহলে এটা হচ্ছে প্রথম তক্তা, বাট আমি জানি না তক্তা কতটা আছে, তা আমি ধরে নিলাম মনে করি m সংখ্যক তক্তা আছে, m সংখ্যক তক্তা আছে। আচ্ছা, তো একটা তক্তার পুরুত্ব যদি হয় d, একটা তক্তার পুরুত্ব যদি হয় d, তাহলে m সংখ্যক যদি তক্তা থাকে তাহলে টোটাল তক্তার পুরুত্ব কত? সেটা হচ্ছে md। টোটাল হচ্ছে কত? md। তাহলে সেটাকে বুলেটটা এসে আঘাত করলো আদিবেগ ইউতে, আদিবেগ ইউতে। প্রশ্ন হচ্ছে একটি তক্তা, এই হচ্ছে একটা তক্তা, এই একটা তক্তা ভেদ করার পর এই একটা তক্তা ভেদ করার পর তার ভেদ করার পর তার আদিবেগের n গুণ হয়, অর্থাৎ ব্যাগটা হয় আদিবেগের n গুণ। এই যে এটা, অর্থাৎ ডি ধরেছি, একটা তক্তার দূরত্ব ধরেছি ডি। তা আমার কাছে যদি 10টা তক্তা থাকে তাহলে টোটাল পুরুত্ব কত? 10d। তো আমি যদি বলি 10টা না, আমার কাছে m সংখ্যক তক্তা আছে, যেহেতু এখানে কিছু বলা নাই, তাহলে m সংখ্যক তক্তার পুরুত্ব কি হবে? md। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটি বুলেট একটি তক্তাকে ভেদ করার পর, তাহলে একটা বুলেট একটি তক্তাকে ভেদ করার পর আদিবেগের n গুণ হয়, তাহলে তার বেগ ছিল ইউ, তারপর সেটা কমতে কমতে সেটা হয়েছে কত? এন ইউ, একটাকে ভেদ করার পর। তো সে আর কতগুলি ভেদ করবে, মানে সে কতগুলি, ধরে নিলাম সে m সংখ্যক তক্তা ভেদ করে তার বেগটা কত হবে?
সে থেমে যাবে, থেমে গেলেই তো বলবো যে হ্যাঁ হিসাব করা শুরু করবো যে কয়টা সে ভেদ করলো। তো এটা হচ্ছে মনে করি এম সংখ্যক তক্তা ভেদ করবে। ঠিক আছে, এবার আসো আমরা একটু সূত্রেতে চলে যাই। তো এটা আমাদের প্রথম তক্তার ক্ষেত্রে, এটা আমাদের শেষ বেগ, এটা আমাদের আদি বেগ, এটা আমাদের ডিস্টেন্স। তাহলে আমরা পাচ্ছি যে ভি স্কয়ার, আমরা জানি একটা সূত্র যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as। মাইনাস কেন দিলাম? কারণ তার বেগ কমছে মানে মন্দন হচ্ছে এখানে। তাহলে এখানে শেষ বেগ কত? একটা তক্তা ভেদ করার পর শেষ বেগ কত? এন স্কয়ার ইউ স্কয়ার। আদি বেগ কত? সেটা ইউ স্কয়ার মাইনাস 2a। এস কত? এস মানে ডি, 2ad। তাহলে আমরা এটা পেলাম। তো এখান থেকে যদি বলি দেখি 2ad। হ্যাঁ বলো। ওকে, ওই যে দেখো প্রশ্ন কি বলছে, আদি বেগের n গুণ হয়, আদি বেগের n গুণ। তাহলে আদি বেগ যদি u হয় তাহলে একটা তক্তা ভেদ করার পর কমতে কমতে কত হয়? n গুণ হয়, অর্থাৎ এখানে বেগটা হয় n গুণ, মানে হচ্ছে nu। বুঝছো? আবার সম্পূর্ণ তক্তার ক্ষেত্রে, সম্পূর্ণ তক্তার ক্ষেত্রে, ঠিক আছে, এবার আসলে সম্পূর্ণ তক্তা। তো সম্পূর্ণ তক্তার জন্য হিসাব করবো যে সে তো এম সংখ্যক তক্তা ভেদ করে। তো সম্পূর্ণ তক্তার ক্ষেত্রে এখানে আদি বেগ কত? ইউ। এখানে শেষ বেগ কত? শূন্য। এখানে দূরত্ব কত? এমডি। দূরত্ব কত? এমডি, মানে প্রতিটা যদি ডি হয় টোটালটার দূরত্ব কত? এমডি। তাহলে আমরা আবার আগের মতো সূত্র জানি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as। আমাদের শেষ বেগ কত? শূন্য। আদি বেগ ইউ স্কয়ার 2as কত? এমডি। ওকে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে, দেখি এখানে আমি পাচ্ছি যে 2amd ইকুয়াল টু ইউ স্কয়ার। তো আমাকে বলছে কতগুলো তক্তা ভেদ করতে পারবে, তক্তার সংখ্যা তো m, তাহলে m ইকুয়াল টু কত? m ইকুয়াল টু হচ্ছে ইউ স্কয়ার বাই 2ad। ইয়েস, 2ad সমান তুমি কি বের করে রেখেছো? তো লিখে দাও, সুতরাং m ইকুয়াল টু ইউ স্কয়ার বাই, এখান থেকে যদি ইউ স্কয়ার কমন নিই আমি কি পাচ্ছি? 1 মাইনাস এন স্কয়ার। ইউ স্কয়ার স্কয়ার কেটে দাও, সুতরাং তক্তা ভেদ করতে পারবে 1 বাই 1 মাইনাস এন স্কয়ার। এই হলো আমাদের ফর্মুলা। এটা দিয়ে আমরা এখন এক লাইনে ম্যাথটা করতে পারবো। তাহলে সূত্র কি? তক্তা ভেদ করার সূত্র হচ্ছে m ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস এন স্কয়ার। তো এন এর পরিচয় আগেটার মতোই, 1 মাইনাস যত অংশ হারায়, অর্থাৎ যদি হারানোর কথা বলে যে এত অংশ হারায় তখন তুমি 1 থেকে বিয়োগ করবা, আর যদি বলে যে এত গুণ হয় তাহলে n এর মান তাই হবে। হ্যাঁ, n এর মান তাই হবে। তাহলে 1, তাহলে 1 বাই 1 মাইনাস এন স্কয়ার। যদি হারানোর কথা বলে যে তক্তা ভেদ করার পর এত অংশ হারায়, তাহলে n ইকুয়াল টু হবে, তাহলে n ইকুয়াল টু হবে 1, 1 মাইনাস হারায় যত অংশ। আর যদি বলে যে এত গুণ হয় তাহলে সেটাই হচ্ছে n এর মান। গুণ হলে ডাইরেক্ট n এর মান, আর হারায় বললে 1 থেকে বাদ দিবা, তখন n পেয়ে যাবা। শেষ। এবার এটা দিয়ে তুমি তোমার বুলেট তক্তার যত অঙ্ক আছে সব শেষ করে ফেলতে পারবা। ঠিক আছে, আজকে এতটুকু থাকুক। যদি হারানোর কথা বলে তাহলে ওয়ান থেকে বিয়োগ করবা, ওই অংশটাকে 1 থেকে বিয়োগ করবা। আর যদি হারানো অংশ না বলে গুণ হয় তাহলে বলো। বলো। এন তো যদি এম হচ্ছে তক্তার সংখ্যা, কতগুলো তক্তা? 10টা, 5টা, 20টা, এইসব। হ্যাঁ, আর এম এর মান যদি এমন আসে 2.1, তো 2.1 মানে কি দুইটা ভেদ করে আরেকটার মধ্যে একটু প্রবেশ করবে, তো তুমি বলবো যে দুইটা তক্তা। 2.7 মানে কি? 2.7 মানে কয়টা তক্তা ভেদ করলো? ওই দুইটাই। বুঝছো? আর 3.5 মানে কয়টা তক্তা ভেদ করলো? তিনটা ভেদ করলো। 0.5 এটা কোনো ভেদ করা বলে না, এটা হচ্ছে অর্ধেক ভেদ করা, এটা কাউন্টে নেওয়া যাবে না। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, আর অভি আর শাফিন আর টাকা দেওয়ার চেষ্টা করো, হ্যাঁ।
আচ্ছা, ওকে। ওয়ালাইকুম আসসালাম। এই এয়ারটেলটা এই দেওয়া আছে গ্রুপে, গ্রুপে আমি দিয়ে দিছি ওই নাম্বার।